হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব স্মার্ট কম্বাইন্ড প্র্যাকটিস ক্লাসের 6 নম্বর পর্ব নিয়ে। জিকে স্পেশাল এই এমসিকিউটা তোমরা রেগুলার প্র্যাকটিস করতে থাকো, তাহলে সামনের আপকামিং সমস্ত এক্সামসের জন্য একসাথে প্রিপারেশনটা হয়ে যাবে। এই ভিডিওটিতে আমি হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ইকোনমিক সায়েন্স সহ সমস্ত সাবজেক্টের উপরে আমি ভিডিওটা বানিয়েছি। তোমরা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে, কারণ সামনে অনেকগুলো এক্সামস আছে। আর এই সুযোগটা তোমরা হাতছাড়া করো না, অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিসটা করতে থাকো। আর এর সাথে সাথে আমি ইংলিশ প্র্যাকটিস যেরকম ক্লাস করাচ্ছি সেরকম করব, প্লাস গ্রামারের ক্লাস করাবো, এবং সাথে সাথে মেন্সের ক্লাসটাও আমি খুব তাড়াতাড়ি যেরকম ভাবে শুরু করেছি সেরকম কন্টিনিউ করতে থাকবো। শুরু করছি। আজকে প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। ওয়াটসন ও ক্রিকের ডবল হেলিক্স মডেল নিচের কোনটি? সি ডিএনএ, বি ডিএনএ, ডি ডিএনএ না জেড ডিএনএ? ওয়াটসন ও ক্রিকের ডবল হেলিক্স মডেল হলো বি ডিএনএ। রিলেটেড কি কি প্রশ্ন তোমাদের দেখতে হবে সেগুলো একটু তোমরা তার সাথে ভালো করে দেখে নাও। ওয়াটসন ও ক্রিকের মতে ডিএনএ দ্বিতন্ত্রী হিসেবে অবস্থান করে। পরের প্রশ্ন, মানবদেহের স্যালাইভাতে কোন উৎসেচক পাওয়া যায়? পেপসিন, অ্যামাইলেজ, রেনিন, ইরেপসিন? মানবদেহের স্যালাইভাতে বা থুতুতে যেটাকে বলা হয় পাওয়া যায় অ্যামাইলেজ নামক উৎসেচকটি। এই অ্যামাইলেজটি পাওয়া যায় মুখগহ্বরের স্যালিভারি গ্রন্থি থেকে, এটি ক্ষরণ হয়। অ্যামাইলেজ স্টার্চের উপরে ক্রিয়া করে মল্টোজ উৎপন্ন করে। অ্যামাইলেজের পিএইচ মান কত? 6.5। এর রিলেটেড বিভিন্ন পয়েন্ট ভালো করে তোমরা খেয়াল করবে, কারণ ঘুরিয়ে ফিরিয়ে এগুলো থেকে প্রশ্ন আসতে থাকে। ডায়াবডেসিস কোথায় দেখা যায়? ডায়াবডেসিস শ্বেতকণিকাতে, লোহিত কণিকাতে, প্লাজমাতে না অনুচক্রিকাতে? ডায়াবডেসিস দেখা যায় শ্বেতকণিকাতে। দেহের কোন স্থানে জীবাণু প্রবেশ করলে শ্বেতকণিকাগুলি রক্ত প্রবাহের এন্ডোথেলিয়াম স্তর ভেদ করে বেরিয়ে আসে এবং জীবাণুর চারপাশে জড়ো হয়। জীবাণুগুলিকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে গ্রাস করে। এই পদ্ধতিকে বলা হয় ডায়াবডেসিস। এই পয়েন্টটা তোমরা এই কারণে তোমাদের করতে হবে, তাহলে তোমরা এই যে ব্যাপারটা ডায়াবডেসিসটা ভুলবে না। কোনটির ব্যবহারে মায়োপিয়া ঠিক হয়? কনকেভ লেন্স, কনকেভ মিরর, কনভেক্স লেন্স না কনভেক্স মিরর? মায়োপিয়া ঠিক হয় কনকেভ লেন্স ব্যবহারের মাধ্যমে। মায়োপিয়া রোগে ব্যক্তি অক্ষিগোলক ডিম্বাকার হওয়ায় দূরের বস্তুর প্রতিবিম্ব অক্ষিপটের আগে পড়ে, ফলে দূরের বস্তু ঠিকমতো দেখা যায় না। কনকেভ বা অবতল লেন্সের ব্যবহারে এই রোগ সারানো যায়। তাহলে বুঝে গেলে কি করতে হবে। কনকেভ বা অবতল লেন্স সেম নাম, ইংলিশে কনকেভ লেন্স এবং বাংলাতে বলা হয় অবতল লেন্স। যে কোনো একটা তোমাদের অপশনসে দিয়ে দিতে পারে, তাই ইংলিশ মিনিংটাও তোমরা পড়ে রাখতে হবে। ব্যবহারে এই মায়োপিয়া রোগটি সারানো যায়। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কবে? 1790, 1793, 1802 না 1798 সালে? চিরস্থায়ী বন্দোবস্ত হয় 1793 সালে। লর্ড কর্নওয়ালিসের আমলে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত শুরু হয়। বছরের নির্দিষ্ট দিনে সূর্যাস্তর আগে জমিদারকে প্রাপ্য রাজস্ব সরকারকে মেটাতে হতো, তা না হলে জমি বাজেয়াপ্ত হতো। এই হলো চিরস্থায়ী বন্দোবস্তের মূল যে বক্তব্য, সেটা জেনে নিলে তাহলে এটা থেকেও যখন প্রশ্ন আসবে তোমরা সহজেই অ্যান্সারটা করে দিতে পারবে। ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা হলো মহানদী পরিকল্পনা, দামোদর নদী, ময়ূরাক্ষী নদী না তুঙ্গভদ্রা পরিকল্পনা? ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা হলো দামোদর নদী পরিকল্পনা। 1948 সালে টেনেসি ভ্যালি অথরিটির অনুকরণে দামোদর ভ্যালি কর্পোরেশন গঠিত হয় বা ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন গঠিত হয় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে। সালটা হলো 1948 সালে। কোন স্থান ও তার প্রতিপাদ্য স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটার অ্যান্সার হয়ে যাবে 12 ঘন্টা। কোন স্থান ও তার প্রতিপাদ্য স্থানের মধ্যে সময়ের পার্থক্য হলো 12 ঘন্টা।
ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতগুলি ছিল? মোট কমিটি 11টি, 22টি, 25টি না 30টি? ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা হলো 22টি। গণপরিষদের প্রথম ধারণা কে দিয়েছিলেন? এম.এন. রয় বা মানবেন্দ্রনাথ রায়। মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয় কবে? 1980 সালে, 1990 সালে, 1995 না 2000 সালে? মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয়েছিল 1990 সালে। পাকিস্তানি অর্থনীতিবিদ মেহবুব উল হক 1990 সালে মানবিক উন্নয়ন সূচক তৈরি করেছিলেন, যা পরবর্তী ক্ষেত্রে কোন দেশের উন্নয়ন পরিমাপ করতে ইউএনডিপি দ্বারা ব্যবহৃত হয়। রাজস্থানের ভিল উপজাতির সাথে নিম্নের কোন নৃত্যটি যুক্ত? গরবা, তরঙ্গমেল, ডান্ডিয়া, ঘুমার? রাজস্থানের ভিল উপজাতির সাথে যুক্ত ঘুমার নৃত্যটি। ভারতরত্ন, পদ্মবিভূষণ ও পদ্মশ্রী কোন সময় দেয়া হয়? প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, প্রবাসী ভারতীয় দিবস না গান্ধী জয়ন্তীতে? এটা দেয়া হয় প্রজাতন্ত্র দিবসের দিন। ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মশ্রী সবকটাই দেয়া হয় প্রজাতন্ত্র দিবসের দিন। প্রজাতন্ত্র দিবস কবে তোমরা জানো? 26শে জানুয়ারি। সাদা হাতির দেশ কাকে বলা হয়? থাইল্যান্ড, মঙ্গোলিয়া, লাওস, বেলজিয়াম? সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে। সাধারণ তুলাদণ্ড নিচের কোন নীতিতে কাজ করে? আর্কিমিডিসের সূত্র, লিভার ভাষণের সূত্র না হাইড্রোলিক প্রেসের নীতির মাধ্যমে? এটার অ্যান্সার হবে লিভারের মাধ্যমে সাধারণ তুলাদণ্ড কাজ করে। লিভার হলো এমন একটি সোজা বা বাঁকানো দণ্ড যা একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে ওই বিন্দুর চারপাশে ঘুরতে পারে। সাধারণ তুলাদণ্ড প্রথম শ্রেণীর লিভার। সাধারণ তুলাদণ্ডের যান্ত্রিক সুবিধা কত? 1-এর সমান। যখন কোনো জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করে তখন ভেসে ওঠে কিছুটা, মানে জল কিছুটা ভেসে ওঠে, বেশি জলে ডোবে, কোনো পরিবর্তন হয় না, না কোনোটিই নয়? এটার অ্যান্সার হয়ে যাবে কিছুটা ভেসে ওঠে। যখন কোনো জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করে তখন কিছুটা ভেসে ওঠে। সমুদ্রের জলের ঘনত্ব নদীর জলের থেকে বেশি হয়, তাই সমুদ্র জলের ঊর্ধ্বঘাত নদীর জলের ঊর্ধ্বঘাতের থেকে বেশি হয়। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ইউরোপের মহাযুদ্ধের স্থান বলা হয় কাকে? নিউ ইয়র্ক, বেলজিয়াম, লন্ডন না ফিনল্যান্ড? ইউরোপের মহাযুদ্ধের স্থান বলা হয় বেলজিয়ামকে। পরের প্রশ্ন, দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? মহাবীর চক্র, বীর চক্র, অর্জুন পুরস্কার, অশোক চক্র? দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার হলো মহাবীর চক্র। যেতে পারি কিন্তু কেন যাব, কে লিখেছিলেন? নারায়ণ গঙ্গোপাধ্যায়, দেবেশ রায়, শক্তি চট্টোপাধ্যায়, নিহার রঞ্জন রায়? এটা লেখেন শক্তি চট্টোপাধ্যায়। নিম্নলিখিত কোনটি ভারতের প্রাচীনতম পাবলিক সেক্টর ব্যাংক? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, ব্যাংক অফ বরোদা? ভারতের প্রাচীনতম পাবলিক সেক্টর ব্যাংক হলো এলাহাবাদ ব্যাংক। এলাহাবাদ ব্যাংক 1865 সালের 24শে এপ্রিল এলাহাবাদে প্রতিষ্ঠিত হয়। এলাহাবাদ ব্যাংকের সদর দপ্তর হলো কলকাতা। অর্থ বিল কোন কক্ষে উত্থাপন করা যায়? রাজ্যসভা, লোকসভা, উভয় কক্ষে না আদালতে? অর্থ বিল কেবলমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায়। অর্থ বিল শুধুমাত্র লোকসভা উত্থাপন করা যায়। আর 110 নম্বর অনুচ্ছেদে অর্থ বিলের সংজ্ঞা দেওয়া আছে। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস ভারতে নয়? বিতস্তা, রবি, চন্দ্রভাগা, শতদ্রু? ভারতে নয়, এর মধ্যে থেকে শতদ্রু নদীটি। এই শতদ্রু নদীটি সিন্ধু নদের প্রধান উপনদী, তিব্বতের রাক্ষসতাল থেকে উৎপন্ন হয়েছে। নিম্নলিখিত কোনটি বস্তার অঞ্চলে অবস্থিত? বস্তার একটি অঞ্চলের নাম। সেখানে রয়েছে নিচের কোন জাতীয় উদ্যানটি? বান্ধবগড়, ডান্ডেলি, ইন্দ্রাবতী না রাজাজি? ইন্দ্রাবতী জাতীয় উদ্যানটি রয়েছে বস্তার অঞ্চলে। কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিলেন?
শাহজাহান, আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। জামা মসজিদ তৈরি করেছিলেন শাহজাহান দিল্লিতে। শাহজাহানের পূর্ব নাম কি? এটা অনেকবারই এক্সামসে এসেছে, এটা বারবার করে তোমরা দেখবে, ভালো করে এটা মাথায় ঢুকিয়ে নাও। খুররাম। শাহজাহানের রাজত্বকালকে মোঘল আমলের স্বর্ণযুগ বলা হয়। শাহজাহানের আমলে তৈরি হয়েছিল আর কি কি? রেড ফোর্ট, শীশমহল, শাহজাহানাবাদ শহর। ইবন বতুতা কার সময় ভারতে আসেন? গিয়াসউদ্দিন তুগলক, শাহজাহান, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি। ইবন বতুতা ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়ে। ইবন বতুতা মরক্কোর অধিবাসী ছিলেন। তিনি ভারতে 14 বছর ছিলেন আর তার বইয়ের নাম কিতাব উল রাহেলা। তুগলক বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক। যেহেতু মোহাম্মদ বিন তুগলকের কথা এখানে উল্লেখ হয়েছে, তাই এর সম্বন্ধিত যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তোমাদের দেখতে হবে। সো তুগলক বংশের শ্রেষ্ঠ সুলতান হলো মোহাম্মদ বিন তুগলক। মরুভূমির মরীচিকার কারণ কি? আলোর বিক্ষেপণ, প্রতিফলন, প্রতিসরণ না অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? মরুভূমির মরীচিকার কারণ হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হতে হবে। ঘন মাধ্যমে আপতন কোণের মান দুই মাধ্যমের সংকট কোণের চেয়ে বেশি হতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? লুম্বিনী, বোধগয়া, সারনাথ, কুশীনগর। গৌতম বুদ্ধ বোধগয়াতে নির্বাণ লাভ করেন। বোধগয়ায় তিনি নির্বাণ লাভ করেন কত বছর বয়সে? 35 বছর বয়সে। এই সময় তিনি বুদ্ধ বা জ্ঞানী নামে খ্যাত হন। যে অশ্বত্থ গাছের তলায় তিনি ধ্যানমগ্ন হন সেই গাছটি বোধিবৃক্ষ নামে পরিচিত। এছাড়া গৌতম বুদ্ধ সম্পর্কিত আরো অনেক প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের এক্সামসে ঘুরিয়ে ফিরিয়ে আসে। সেইটার উপর আমি একটা ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, তোমরা হিস্ট্রি যে প্লেলিস্টটা আছে সেটা চেক করে তোমরা দেখে নিতে পারো। গৌতম বুদ্ধ কপিলাবস্তু শহরে লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন। সারনাথে প্রথম ধর্মপ্রচার করেন, এই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। আর কুশীনগরে তিনি দেহত্যাগ করেন, এই ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। এই দুটো নাম কিন্তু ভালো করে তোমরা মনে রাখবে, দুটো এক্সামসে বারবার জিজ্ঞেস করা হয়। কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন? বিম্বিসার, অশোক, বিন্দুসার, কালাশোক। অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন বিন্দুসার। বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং অশোকের পিতা। তাহলে বিন্দুসারের পুত্রকে অশোক আর চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্রকে বিন্দুসার। তিনি অমিত্রাঘাত বা শত্রু নিধনকারী নামে পরিচিত। বিন্দুসারকে অ্যামিত্রোকেটাস বলা হয় আর চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকেটাস বলা হয়। নিচের কোনটি সঠিক নয়? ইদুক্কি তাপবিদ্যুৎ কেন্দ্র, রামগঙ্গা বহুমুখী নদী পরিকল্পনা, শবরীগিরি জলবিদ্যুৎ কেন্দ্র না ঘাটপ্রভা সেচখাল প্রকল্প? এদের মধ্যে থেকে সঠিক নয় কোনটা সেটা জিজ্ঞেস করেছে। এটা হয়ে যাবে ইদুক্কি তাপবিদ্যুৎ কেন্দ্র। বাকি যেগুলো আছে সেগুলো সবই সঠিক। রামগঙ্গা একটি বহুমুখী নদী পরিকল্পনা, শবরীগিরি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম, ঘাটপ্রভা সেচখাল প্রকল্প। ইদুক্কিটা একটি জলবিদ্যুৎ প্রকল্পের নাম, এটা রয়েছে কেরালাতে। ইদুক্কি কেরালাতে রয়েছে। জায়িদ শস্য রোপণের সময়কাল কোনটি? এই টাইপের প্রশ্ন কিন্তু এবারে WBCS এ জিজ্ঞেস করেছে। তোমরা এই কোন মাসে কোন শস্য রোপণ করা হয় সেগুলো ভালো করে মুখস্থ করে রাখবে। মার্চ থেকে জুন, মে থেকে জুলাই, এপ্রিল থেকে মে, অক্টোবর থেকে ডিসেম্বর। জায়িদ শস্য রোপণ করা হয় মার্চ মাস থেকে জুন মাসের মধ্যে। জায়িদ শস্যের উদাহরণ কি? শসা, উচ্ছে, কুমড়ো, তরমুজ। আর জায়িদ শস্য বৃদ্ধির সময়কালে উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার প্রয়োজন হয়। চতুর্দশ অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ওয়াই.ভি. রেড্ডি, শ্রী রঙ্গরাজন, কে.সি. পন্থ, বিজয় কেলকার। চতুর্দশ অর্থ কমিশনের চেয়ারম্যান ওয়াই.ভি. রেড্ডি। ত্রয়োদশ অর্থ কমিশনের চেয়ারম্যান বিজয় কেলকার। পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এন.কে. সিং। প্রাথমিক ঘাটতি বলতে কি বোঝায়? রাজস্ব ব্যয়, রাজস্ব ব্যয় মানে রাজস্ব প্রাপ্তি। বাজেটের ঘাটতি হচ্ছে সরকারের বাজার ঋণ ও ব্যয়। আর্থিক ঘাটতি অর্থাৎ সুদের অর্থ প্রদান। ওপরের কোনোটিই নয়।
প্রাথমিক ঘাটতি বলতে বোঝায় আর্থিক ঘাটতি অর্থাৎ সুদের অর্থ প্রদান। রাজস্ব ঘাটতি বলতে কি? রাজস্ব ব্যয় ও রাজস্ব প্রাপ্তির ব্যবধান। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? লখনৌ, রুড়কি, ভাবনগর না নিউ দিল্লি? সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত লখনৌতে। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? এই দিবসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর থেকে একটা প্রশ্ন অবশ্যই তোমাদের ভালো করে রাখতে হবে, যেটা এক্সামসে মানে প্রত্যেকটা এক্সামসে একটা করে দিবসের প্রশ্ন আসতে থাকে। 14 ফেব্রুয়ারি, 25 জানুয়ারি, 28 ফেব্রুয়ারি না 10 মার্চ? জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 28 ফেব্রুয়ারি। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর হলো মন্ট্রিল, সিয়াটেল, জেনেভা, হেগ শহর। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর হলো জেনেভা। ভারতের জাতীয় খেলা কোনটি? ক্রিকেট, কবাডি, হকি না এদের কোনোটিই নয়? ভারতের জাতীয় খেলা এদের কোনোটিই নয়, বিকজ সরকারিভাবে ভারতের কোনো জাতীয় খেলা নেই। টেকচাঁদ ঠাকুর ছদ্মনামটি কে ব্যবহার করতেন? এই যে বিভিন্ন ছদ্মনাম, বিভিন্ন ব্যক্তির যেসব ছদ্মনাম রয়েছে সেই সব নামগুলো তোমাদের মনে রাখতে হবে। প্রেমেন্দ্র মিত্র, প্রমথ চৌধুরী, প্যারীচাঁদ মিত্র না সমরেশ বসু? টেকচাঁদ ঠাকুর ছদ্মনামটি প্যারীচাঁদ মিত্রের। 91 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে নিচের কোনটির উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়? মন্ত্রিসভার সদস্য সংখ্যা, মন্ত্রীদের বিদেশ সফর, রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা, মন্ত্রীদের বেতন। এই সংবিধান সংশোধনীটির মাধ্যমে মন্ত্রিসভার সদস্য সংখ্যার উপরে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। 91তম সংবিধান সংশোধনী। আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি? শোরা, ডুমা, সিয়াম, মজলিস? আফগানিস্তানের পার্লামেন্টের নাম শোরা। ইরানের মুদ্রার নাম কি? দিনার, রিয়াল, রুবেল, ইউরো? ইরানের মুদ্রার নাম হলো রিয়াল। রাজকুমার চট্টোপাধ্যায় নিচের কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? কীর্তন, টপ্পা, গজল, কর্ণাটকী ঘরানা? রাজকুমার চট্টোপাধ্যায় একজন টপ্পা শিল্পী ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি নাম। গয়টার যে অঙ্গে হয় তার নাম কি? যকৃৎ, থাইরয়েড, বৃক্ক না অগ্নাশয়? গয়টার হয় থাইরয়েড। থাইরয়েডে গয়টারটি দেখা যায়, আর আয়োডিনের অভাবে এই গলগণ্ড বা গয়টার রোগটি হয়। ফুসফুসের আবরণীর নাম কি? গ্লাজেন্টা, পেরিকার্ডিয়াম, প্লুরা, রেটিকুলাম? ফুসফুসের আবরণীর নাম হলো প্লুরা। হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? পেরিকার্ডিয়াম। আর মস্তিষ্কের আবরণীর নাম মেনিনজেস। এই প্রত্যেকটা পয়েন্ট হৃৎপিণ্ড, মস্তিষ্ক, ফুসফুস তিনটা ভালো করে তোমরা মনে রাখবে, যাতে একটার সঙ্গে অন্যটা গুলিয়ে না। পরের প্রশ্ন হলো ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন? অপশনস হলো লোকসভা স্পিকার, মহাগণনা পরীক্ষক, মন্ত্রী পরিষদ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারক। ভারতের রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের পরামর্শ মানতে বাধ্য থাকেন। ভারতীয় সংবিধানের ৭৪ নম্বর ধারা অনুসারে মন্ত্রী পরিষদ থাকেন ও তাদের পরামর্শ মতো রাষ্ট্রপতি কাজ করবেন। তাহলে এই ধারাটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। ৭৪ নম্বর ধারা, এই ধারা অনুসারে মন্ত্রী পরিষদ থাকেন এবং তাদের পরামর্শ মতো রাষ্ট্রপতি কাজ করবেন। ইমার্জেন্সি হরমোন কাকে বলা হয়? অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, ইনসুলিন না থাইরক্সিন? ইমার্জেন্সি হরমোন হলো অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয়, কারণ বিপদকালীন অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাহায্য করা অ্যাড্রিনালিন হরমোনকে আপাতকালীন হরমোন বা ইমার্জেন্সি হরমোন বলা হয়। ইউগ্লিনার চলন কি প্রকৃতির? সিলিয়ারি, ফ্ল্যাজেলারি, অ্যামিবয়েড না ক্রিপিং চলন? ইউগ্লিনার চলন হলো ফ্ল্যাজেলারি চলন। 5G কথাটির অর্থ কি? 5 জেনারেশন, 5th জেনারেশন, 5 জেনেটিক্স না 5th জেনারেলাইজেশন? 5G কথার অর্থ হলো 5th জেনারেশন। এ প্যাসেজ টু ইংল্যান্ড বইটির লেখক কে? গীতা মেহরা, VS নৈপল, নীরদ সি চৌধুরী, রমিলা থাপার? এ প্যাসেজ টু ইংল্যান্ড বইটির লেখক হলেন নীরদ সি চৌধুরী। পরের প্রশ্ন, যন্তর মন্তর কোথায় অবস্থিত? ইলোরা, জয়পুর, উজ্জয়িনী না নিউ দিল্লি? যন্তর মন্তর রয়েছে নিউ দিল্লিতে।
আফ্রিকার গান্ধী নামে কে পরিচিত? এম কে গান্ধী, নেলসন ম্যান্ডেলা, মীর কারজাই, ফিরোজ গান্ধী। আফ্রিকার গান্ধী নামে পরিচিত নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার গান্ধী নামে পরিচিত। তিনি গান্ধীবাদী নীতি, সত্যাগ্রহ ও প্যাসিভ রেজিস্ট্যান্স তার রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন। এই দুটো নীতি, এটা হলো গান্ধীবাদী নীতি যেটা ইউজ করেছিলেন নেলসন ম্যান্ডেলা, সো তাকে দক্ষিণ আফ্রিকার গান্ধী নামে গান্ধী আখ্যা দেওয়া হয়। রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, পঞ্চায়েত মন্ত্রী। রাজ্য নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। আজকের ভিডিও শেষ প্রশ্ন দেখো, পুলু কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এইটা অনেকটাই আনকমন প্রশ্ন, অনেকে তোমরা এই টপিকটাকে মিস করে যাও। ভারতের সৈন্যবাহিনী, আমেরিকান নাগরিক, ফরাসি সৈন্যবাহিনী, চীনের রাজ কর্মচারী বৃন্দ। পুলু বলা হয় ফরাসি সৈন্যবাহিনীকে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। তাহলে শেষ করছি, আর শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।